আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে আপনাদের সামনে পুঁই শাকের চপ ভাজবো সেই রেসিপি নিয়ে চলে আসছি। তো দেখেন প্রথমেই পুঁই শাকগুলো ধুয়ে পানি ঝরায় রাখছি। এখন হচ্ছে শাকগুলো আমি ভালো করে কুচাই নিচ্ছি। তারপর হচ্ছে আমি পুঁই শাকের চপ ভাজবো। তো আজকে অন্য কোনো ভিডিও দেব না, শুধু এই পুঁই শাকের চপ ভাজার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই যে দেখেন শাকগুলো কুচানো হয়ে গেছে। এখন হচ্ছে শাকের ভিতরে আমি কি কি দিছি সেটা বলতেছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এখানে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর হচ্ছে হলুদ, লবণ, আর হচ্ছে এই যে চালের গুঁড়া। তো এইগুলো একসাথে দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি। আর এটার ভিতরে পানি বেশি দেওয়া যাবে না, হালকা অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে আর কি মাখাই নেবেন, মিশাই নেবেন, নাহলে একটু শুকনা শুকনা থাকবে। তো এই যে ভালো করে মাখাই নিছি। এখন হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো ছোট ছোট করে পেঁয়াজুর মতন দিয়ে দিচ্ছি। তো এই চপটা হচ্ছে আমি আরেকটা পাতা দেখাই, সেটা হচ্ছে থানকুনের পাতা। তো এই থানকুনির পাতা আর পুঁই শাকের পাতা, এই দুইটা পাতা দিয়ে আমি চপটা প্রায় করে থাকি, আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে আর কি বেশি খায়, তখন ওই নাস্তা করার জন্য আর কি এই চপটাই বেশি ভাজি। তো আমি লাগাইছিলাম আর কি আমার জমিতে পুঁই শাক, তো সেখানে বিকেলে ঘুরতে গেছি, তখন আর কি পাতাগুলো তুলে নিয়ে আসছি, যে সন্ধ্যার সময় আমরা পেঁয়াজ আর কি চপ বানাই খাবো এই জন্য। তো দেখেন চপগুলো কত সুন্দর মশমশা করে ভেজে নিছি। তো বন্ধুরা এই যে দেখেন আমি হচ্ছে পুঁই শাকের চপ বানাইছি। এখন হচ্ছে খাবো, কেমন হয়েছে আপনাদের দেখাই। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, একবারে মশমশা। এটা হচ্ছে পুঁই শাকের বড়া। বিলে কি করতেছে এখন শিরো শিরে যে খাচ্ছে, খা খা খা, বুঝে বুঝে দিছি, বুঝে দিছি তো খাও। দাদা আজকে আমাকে ভাই ঋতু সব খাই লাগছে। আপনি বলেন এই এনে নেবেন হি লাভটাতে সব পাশা এবিএনটা সব ইঁদুর খাই লাগে। ইঁদুর এসে একটা ঘরে ও থাপ করে থাবা দিয়ে নিয়ে দৌড়া যদর খাইলে তো ওমা ওরে আর একটু দাও কত দিদি না একটু বুঝে খাই না। ও একটু গরম বসছো না গরম না, এটা খা খা। এই যে একটু জয় দিলাম, এই একটু জয় খাবে না এই যে। তো বন্ধুরা আমরা যে বড়া বানাইছি, বড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।